ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি বিদ্যুৎ বিলের কপিতে যেসব ইনফরমেশন থাকে তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন আমরা বিদ্যুৎ বিলের কপির শুরুতেই দেখতে পাচ্ছি গ্রাহক কপি। এই গ্রাহক কপির অর্থ হচ্ছে এটি আপনি যখন বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তখন এই কপিটি আপনাকে দিয়ে দিবে। আর নিচে যে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে লেখা আছে ব্যাংক ও অফিস কপি, এই অংশটুকু অফিস কর্তৃপক্ষ অথবা ব্যাংক কর্তৃপক্ষ ছিঁড়ে নিবে। আর আপনার এই যে এখানে লেখা আছে যে গ্রাহক কপি, এই গ্রাহক কপিটুকি আপনাকে দিয়ে দিবে, ওটা আপনি সঙ্গে নিয়ে আসবেন বাসায়। তারপর নিচে দেখতে পাচ্ছেন LTA কনজুমার, ফার্স্ট ব্র্যাকেটে লেখা আছে আবাসিক গ্রাহক। এর অর্থ হচ্ছে যদি আপনার বাসা বাড়ির মিটার হয় সেক্ষেত্রে লেখা থাকবে LTA, যদি আপনার বাণিজ্যিক মিটার হয় সেক্ষেত্রে লেখা থাকবে LTE। তাহলে বুঝতে পারলেন যে LTA কেন লেখা আছে। নিচের দিকে লক্ষ্য করলে লেখা আছে কুড়িগ্রাম, লালমনিরহাট, প্রবিস। এটি হচ্ছে আপনার অফিসের নাম। আপনারা তারা যে অফিসের আওতায় আছে সেসব অফিসের নাম লেখা থাকবে। নিচে লেখা আছে মুক্তারাম ত্রিমোহিনী, কুড়িগ্রাম, এটা সদর দপ্তরের। এরপর নিচের দিকে লক্ষ্য করলে কালো অক্ষরে লেখা আছে লালমনিরহাট জোনাল অফিস। আপনার যদি মিটারের সমস্যা হয় অথবা আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য আপনাকে এই অফিসে যেতে হবে। আপনারা যে অফিসে আছেন সেসব অফিসের নাম লেখা থাকবে, আপনাদেরকে অফিসে আপনাদেরকে যেতে হবে। নিচে লেখা আছে বিদ্যুৎ বিল, অর্থাৎ এটা আপনাদের বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিলে আপনার কত টাকা আসছে এবং আপনার নাম কি এসব লেখা আছে এখানে। চলুন আমরা একটু দেখে আসি। বিদ্যুৎ বিলের কপির বাম দিকে লক্ষ্য করতেছেন লেখা আছে গ্রাহকের নাম, ইংলিশে লেখা আছে কনজিউমার নেম। এখানে আপনার নাম, ঠিকানা, গ্রামের নাম, জেলার নাম লেখা থাকবে। যেমন এই গ্রাহকের নাম হচ্ছে জনাব এরশাদুল হক, পিতার নাম এহসান আলী, গ্রাম হরিঠাকুর, ইউনিয়ন মহেন্দ্রনগর, জেলা লালমনিরহাট। পাশেই দেখতে পাচ্ছেন গ্রাহক অথবা হিসাব নম্বর। এই গ্রাহক অথবা হিসাব নম্বর এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন অথবা নগদের মাধ্যমে পরিশোধ করবেন তখন এই গ্রাহক হিসাব নম্বর অথবা এই যে পাশে দেখতে পাচ্ছেন বিল নম্বর, এই বিল নম্বরটা আপনাদেরকে লাগবে। তাই আপনি যদি বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে দিতে চান তাহলে আপনার এই বিল নম্বরটি লিখে তারপর আপনাকে বিকাশের মাধ্যমে পেড করতে হবে। এরপর লেখা আছে অফিস কোড। প্রত্যেক অফিসেরই একটি করে কোড থাকে, এটি সেই কোড। যেমন এটার লালমনিরহাট অফিস কোড হচ্ছে 10504। বিল মাস, আপনার কোন মাসের বিদ্যুৎ বিলের কপি এটি এখানে তা লেখা আছে। যেমন এটি এপ্রিল মাসের 2025 মাসের বিদ্যুৎ বিলের কপি, এপ্রিল মাসের কপি। আপনার কাছ থেকে যদি কেউ জানতে চায় যে বিদ্যুৎ বিলের কপিটি কোন মাসের, তাহলে আপনাকে এখানে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মাসের নাম লেখা আছে। যদি এটি ফেব্রুয়ারি মাসের কপি হতো তাহলে এখানে ফেব্রুয়ারি মাস লেখা থাকবে। এরপর একটু উপরে লক্ষ্য করতে পাচ্ছেন গ্রাহক সেবা পেতে কল করুন, এটা হচ্ছে হটলাইন নাম্বার, আরবির হটলাইন নাম্বার। আপনার যদি কোথাও বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আপনাকে এই নাম্বারে ফোন দিতে হবে, 16899। তারপর নিচের দিকে যাই, বিল পরিশোধের শেষ তারিখ, এর উপরে লেখা আছে বিল ইস্যুর তারিখ, অর্থাৎ আপনার বিদ্যুৎ বিলের কপিটি কবে তৈরি হয়েছে, কত তারিখে তৈরি হয়েছে। যেমন এটি তৈরি হয়েছে 10 তারিখ 4 মাস 2025, শেষ তারিখ 29/4/2025, অর্থাৎ 10 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আপনাকে বিল পরিশোধ করতে হবে। যদি কোনো কারণে বিদ্যুৎ বিল পরিশোধ না করতে পারেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা সহ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। নিচে লেখা আছে ট্যারিফ ক্যাটাগরি। এই ট্যারিফ ক্যাটাগরিটা হচ্ছে আপনার যদি বাসা বাড়ির মিটার হয় সেক্ষেত্রে লেখা থাকবে LTA, যদি বাণিজ্যিক মিটার হয় লেখা থাকবে LTE। অনুমোদিত লোড 0.60। আপনি কি পরিমাণে লোড নিয়ে আপনার বাসা বাড়িতে বিদ্যুৎ চালাতে চান আপনাকে সে লোড অনুযায়ী আপনার বিদ্যুৎ সংযোগ প্রদান করবে অফিস কর্তৃপক্ষ। ইনি 0.60 কিলোওয়াট লোড নিয়েছে। আপনি সর্বোচ্চ লোড নিতে পারবেন 1.20 এই লোড আপনি সর্বোচ্চ নিতে পারবেন আপনার যদি বাসা বাড়ির মিটার হয়। আপনি যদি সচেতন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে
আপনি বর্তমান মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন। আপনাকে ক্যালকুলেশন করে ইউনিটটি বের করতে হবে। তো চলুন কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা তা দেখে নেই। আপনাকে বর্তমান মাসের ইউনিটের সাথে পূর্ববর্তী মাসের ইউনিট বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে ফলাফলটি আসবে সেটি হচ্ছে আপনার ব্যবহারকৃত ইউনিট। এখানে দেখা যাচ্ছে যে 7/3/2025 পূর্ববর্তী মাসের ইউনিট ছিল 1455 টাকা, 1455 ইউনিট। পূর্ববর্তী মাস বর্তমান মাসের ইউনিট আছে 1530, অর্থাৎ আপনাকে এই 1530 থেকে 1455 মাইনাস করতে হবে। মাইনাস করলে আসবে 75 ইউনিট। দেখুন এখানে যে লেখা আছে যে 75 ইউনিট আসছে, অর্থাৎ আপনি বর্তমান মাসে ইউনিট ব্যবহার করেছেন 75 ইউনিট। এখন আপনি কত টাকা বিদ্যুৎ বিল আসলো এটাও আপনি বের করতে পারবেন যে 75 ইউনিটে কত টাকা বিদ্যুৎ বিল হয়। চলুন দেখে আসি। এই যে পাশে দেখতে পাচ্ছেন লাইফলাইন 0 থেকে 50 60 টাকা 63 পয়সা। প্রথম 0 থেকে 75 ইউনিট পর্যন্ত 60 টাকা 5 টাকা 26 পয়সা। যেহেতু 0 থেকে 75 আপনার যেহেতু ইনি 75 ইউনিট ব্যবহার করেছেন, সেক্ষেত্রে এই 75-এর সাথে 5 টাকা 26 পয়সা গুণ করতে হবে। 75 থেকে 5 টাকা 26 পয়সা গুণ করলে 394.50 আসবে। অর্থাৎ আপনার বর্তমান মাসের বিদ্যুৎ বিল ব্যবহার 394.50 টাকা। এর সাথে ডিমান্ড চার্জ আছে 42 টাকা, ডিমান্ড চার্জ 42 টাকা, পিএফ সারচার্জ 0, মিটার ভাড়া 10 টাকা, বিবিধ বিল ফি 0, বিবিধ বিল ফি 0, বিলের পরিমাণ 447 টাকা আসলো। সব কিছু যোগ করে 447 টাকা আসছে। এরপর আপনাকে ভ্যাট প্রদান করতে হবে 22 টাকা। 22 টাকা ভ্যাট প্রদান করলে আপনার বিল আসবে, এখানে যেহেতু প্রদেয় সর্বমোট ভ্যাট টাকা টোটাল 22 টাকায়, আপনার বিদ্যুৎ বিল আসবে টোটাল 469 টাকা। যদি আমার ভিডিও থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।